ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956-এ যে কয়েকটা সেকশন আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝে কোনো জায়গা কিন্তু স্কিপ করো না। তো এই যে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, এই হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 আসার আগে বিফোর হিন্দুদের মধ্যে দুটো স্কুল দিয়ে তাদের পার্টির ভাগ হতো। একটা হচ্ছে মিতাক্ষরা আর একটা হচ্ছে দাইভাগ। তারপর হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 চলে এলো। হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 যেই চলে এলো তখন এই যে মিতাক্ষরা আর দাইভাগ, এই যে দুটো স্কুল, এই দুটোর অ্যাপ্লিকেশন এখন আর অতটা হয় না। তো মিতাক্ষরা মোস্ট অফ ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল, সেখানে দাইভাগ স্কুলটা বেঙ্গল আর আসামে অ্যাপ্লিকেবল। মিতাক্ষরা স্কুলটা পার্সনারি রাইট দেয়। কি পার্সনারি রাইট? ধরো একটা ফ্যামিলির মধ্যে কোনো বাচ্চা জন্মালো, সে একটা ফ্যামিলির মধ্যে কোনো বাচ্চা জন্মালো এবং বাই বার্থ জন্মানোর সময় কিন্তু সে এই পার্সনারি রাইটটা অ্যাকোয়ার করে ইন মিতাক্ষরা স্কুল। আর যদি আমরা দাইভাগ স্কুলে দেখি, সেখানে কিন্তু জন্মানোর পরে সে ওই রাইটটাকে অ্যাকোয়ার করে না। হতে পারে তার বাবা অন্য কাউকে প্রপার্টিটা দিয়ে দিল, পার্সনারি রাইটটা থাকে না, কিন্তু মিতাক্ষরাতে সেটা থাকে। মিতাক্ষরাতে বাই বার্থই আমরা রাইট পেয়ে যাচ্ছি। আর দায়াভাগাতে ফাদার্স ডেথ, বাবা যখন মারা যাবে তখন প্রপার্টি খুলে দেখা হবে যে প্রপার্টি কিভাবে সাকসেশন তার হবে। আচ্ছা, হিন্দু সাকসেশন কথাটার মানে হচ্ছে যে তার প্রপার্টিটা কিভাবে, মানে সাকসেশন মানে উত্তরাধিকার। বাবা চলে যাওয়ার পরে তার প্রপার্টিটা কিভাবে তার পরের হেয়ারদের মধ্যে যাবে, বাবা বা মা যেই হোক, সে অবশ্যই তাকে হিন্দু হতে হবে। কিভাবে হবে? আচ্ছা, এটা ডিউরিং লাইফ টাইমে মিতাক্ষরা স্কুল, আর দায়ভাগটা কি আফটার ফাদার্স ডেথের পরেই কিন্তু এটা হয়। পার্টিশনটা ডিউরিং লাইফ টাইম অফ ফাদার, আর এখানে পার্টিশনটা আফটার ফাদার্স ডেথ। এই যে পুরো হিন্দু সাকসেশন অ্যাক্ট, এই হিন্দু সাকসেশন অ্যাক্টে কিছু ইম্পর্ট্যান্ট সেকশন আছে। ফর মেল, পুরুষদের ক্ষেত্রে, মেলেদের ক্ষেত্রে সেকশন 8 থেকে 13 ইম্পর্ট্যান্ট। ফর ফিমেল, তাদের ক্ষেত্রে সেকশন 14 টু সেকশন 16 ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ফর প্রিজামশন, সেখানে সেকশন 18 টু সেকশন 22। আদার কেসের ক্ষেত্রে 6, 7 অ্যান্ড 17। ডিসকোয়ালিফিকেশান যদি হয়ে যায় সেক্ষেত্রে সেকশন 25 থেকে সেকশন 29 পর্যন্ত এই সেকশানগুলো ইম্পর্ট্যান্ট। ধরো এই যে হিন্দু সাকসেশন অ্যাক্টে কোনো মেল মারা গেল ইন্টেস্টেট মানে কি? ইন্টেস্টেট মানে সে কোনো উইল বা কিছু বানালো না এবং সে মারা গেল। সেক্ষেত্রে তার প্রপার্টিটা কিভাবে ডিসলিউশন হয়? সবার প্রথমে মেল মারা গেলে তার পুরো প্রপার্টিটা 4টে ভাগ হলো। 1/4, 1/4, 1/4, 1/4, 1/4, 1/4, 1/4, 1/4, মানে 1-এর 4, 1-এর 4, 1-এর 4, 1-এর 4 করে 4টে ভাগ হলো। ফার্স্ট পেলো ওয়াইফের পর পেলো মাদারের পর পেলো সনের পর পেলো ডটার। এরা সবাই কিন্তু ক্লাস 1 হেয়ার। তো ক্লাস 1 হেয়ারে যারা আছে সব পেয়ে গেল। তারপরে আমরা এই তলাতে আর নামবই না, মিটে গেল, প্রপার্টি ডিসলিউশন হয়ে গেল, হলো। এবার ক্লাস 1-এর মধ্যে ধরো কেউ নেই, যেমন ধরো সন নেই, তখন তার তলাতে আমাকে নামতে হবে। বা ধরো ডটার নেই, তখন তার তলাতে আমাকে নামতে হবে। তাহলে ক্লাস 1-এ যদি সবাই থাকে, আমি ক্লাস 2-তে যাব না। ক্লাস 2-তে যদি সবাই থাকে, আমি তাহলে আর তলাতে যাব না। 2-এর পরে আসে কি? ক্লাস 2-এর পরে আসে অ্যাগনেট আর কগনেট। তো এক্ষেত্রে আমাদেরকে অ্যাগনেট কগনেট অত দূর যাওয়ার দরকার হয় না, ক্লাস 1-এই সবাইকেই খুঁজে পাওয়া যায়। ক্লাস 1-এ না থাকলে ক্লাস 2-তেই সবাইকে পেয়ে যাবে, অ্যাগনেট কগনেট পর্যন্ত যাওয়ার দরকার হয় না। তো যাই হোক, এই যে সন আছে, সন ধরো মারা গেল। সন মারা গেলে কি হলো? সনের যে শেয়ার ছিল, সনের শেয়ার কত আমি বললাম, এদের প্রত্যেকের শেয়ার হচ্ছে 1/4, 1/4, 1/4, 1/4, 1/4। তো এই যে সনের শেয়ারটা 1/4, এটা তো সন তো আর নেই। তাহলে সন যেখানে নেই, তাহলে এই শেয়ারটা 1/4 শেয়ারটা এদের 3 জনের মধ্যে চলে গেল। ওয়াইফের মধ্যে গেল, সনের মধ্যে গেল, ডটারের মধ্যে গেল, হলো। 1/4 শেয়ারটা 3 জনের মধ্যে চলে গেল।
তাহলে সন পেলো 1/4 এবং ধরো সন নেই, তাহলে সনের এই শেয়ারটা ওয়াইফ, সন আর ডটারের মধ্যে চলে গেল। তাহলে শেয়ারটা কত? শেয়ারটা 1/4, আছে কতজন? 3 জন আছে, তাহলে ভাগ 3। তাহলে এটাকে যদি ভাগ করো তাহলে কত হবে? 1/4, 3-এর তলায় কিছু নেই মানে 1 আছে, এটা উল্টে যাবে 1/3 হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 1/12। তাহলে এই যে 1/12 শেয়ারটা, এটা ওয়াইফও পাবে, সনও পাবে, ডটারও পাবে। হলো? এই যে ছেলেরটা, এই ছেলের 1/4 শেয়ারটা এদের মধ্যে কখন আসবে? যখন এ ব্যক্তি নেই, ব্যক্তি মারা গেছে, তখনই আমরা তলাতে আসব। এবার এখানে এলো 1/12, এরা সবাই 1/12 করে করে পেলো। ধরো এই সন নেই, যখন এই সন নেই, সনের যে 1/12 শেয়ারটা এদের মধ্যে আসবে, আদারওয়াইজ কিন্তু নামবে না, উপরেতেই থেকে গেল। ডটারের ক্ষেত্রে এলাম, ডটার কত পেয়েছিল? 1/4। আর এই 1/4 শেয়ারটা ধরো ডটার নেই, ডটার মারা গেছে, তাহলে 1/4 শেয়ারটা এদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে, সনের মধ্যে আর ডটারের মধ্যে। তাহলে বারবার বলছি, ক্লাস 1-এ যদি লোকজনেরা থাকে তাহলে ক্লাস 1ই সব পেয়ে যাবে। ক্লাস 1-এ নেই তাহলে ক্লাস 2-তে যাবে, ক্লাস 2-এতে নেই তাহলে অ্যাগনেট, তারপরে কগনেট। তাহলে ধরো ক্লাস 1-এ কাউকে খুঁজে পাওয়া গেল না, সেক্ষেত্রে ক্লাস 2-এতে যাবে এবং ক্লাস 2-এর মধ্যে আমরা 9টা এন্ট্রি দেখতে পাই। ক্লাস 2-এর ভিতরে 9টা এন্ট্রি আছে। তো এই 9টা এন্ট্রির মধ্যে যে এন্ট্রিটা প্রথমে থাকবে সে যদি বেঁচে থাকে সেই পুরো প্রপার্টিটা পেয়ে যাবে। ধরো ফাদার বেঁচে আছে, সেক্ষেত্রে ফাদারই পুরো প্রপার্টিটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি আছে? সন্স, ডটার, সন্স, সন্স, ডটার, ডটার, ব্রাদার, সিস্টার, এরা এন্ট্রি 2-তে। যদি এন্ট্রি 1-এ ফাদার বেঁচে থাকে তাহলে ফাদার পেয়ে গেল। ধরো ফাদার নেই, তখন এই সন্স, ডটার, সন, সন্স, ডটার, ডটার, ব্রাদার, সিস্টার, এদের মধ্যে এটা ভাগ হবে। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু মেলের ক্ষেত্রে দেখলাম। এই যে প্রপার্টি ডিস্ট্রিবিউশনটা, একটা হিন্দু মেল যদি ইন্টেস্টেড মারা যায়, উইল না করে মারা যায়, তার প্রপার্টিটা কিভাবে সাকসেশনটা হবে সেটা দেখলাম। আবার যদি প্রপার্টিটা ধরো কোনো ফিমেল হিন্দু ইন্টেস্টেড মারা গেল, সে কোনো উইল করলো না বা কিছু করলো না, সে মারা গেল, তার প্রপার্টিটা কিভাবে ডিসলিউশন হবে? ফার্স্টে পাবে সন অথবা ডটার। এই প্রথমে কে পেলো? সন পেলো, ডটার পেলো, হাজব্যান্ড পেলো। তাহলে 1/3, 1/3, 1/3, প্রত্যেকেই 3 জনই পাবে, সনও পাবে, ডটারও পাবে, হাজব্যান্ডও পাবে। এবার ধরো এদের মধ্যে কেউ নেই, ঠিক আছে, এদের মধ্যে কেউ নেই, তখন কি হলো? হেয়ার্স অফ হাজব্যান্ড, হেয়ার্স অফ হাজব্যান্ডের যে হেয়ার আছে তারপরে তাদের মধ্যে চলে গেল। হাজব্যান্ডের হেয়ার্সেও কেউ নেই, তখন মাদার, ফাদার। এই মাদার ফাদার কার? এই মাদার ফাদার কিন্তু হচ্ছে ফিমেল হিন্দু, যে মহিলার প্রপার্টিটা আমরা ডিসলিউশন করছি তার মাদার ফাদার। হেয়ার্স অফ ফাদার, তারপর কার হবে? হেয়ার্স অফ মাদার। তাহলে ফিমেল হিন্দুর সন, ডটার, হাজব্যান্ড পেয়ে গেল। যদি এরা না থাকে তাহলে হেয়ার্স অফ হাজব্যান্ড না থাকলে মাদার ফাদার না থাকলে হেয়ার্স অফ ফাদার, আর হেয়ার্স অফ ফাদার মানে ফাদারের উত্তরাধিকার না থাকলে হেয়ার্স অফ মাদারের উত্তরাধিকার মধ্যে এইভাবে ফিমেল হিন্দুর প্রপার্টিটা ডিসলিউশন হবে। তা ম্যারেজের সময় ফিমেল হিন্দু কোনো প্রপার্টি পেয়েছিল, কোথার থেকে পেয়েছিল? তার বাবা মার থেকে কোনো প্রপার্টি পেয়েছিল এবং দেখা যাচ্ছে তার কোনো উত্তরাধিকার, কোনো হেয়ার্স কেউ নেই, সেক্ষেত্রে তার প্রপার্টিটা আবার তার বাবার কাছেই, কিন্তু বাবা মার কাছেই ব্যাক করবে। Any property inherited by a female Hindu from her father or mother shall devolve in the absence of any son or daughter of the deceased, including the children of any predeceased son or daughter, not upon the other heirs referred in subsection 1 in the order specified therein, but upon the heirs of the father. ফাদারের হেয়ার এটা ব্যাক করবে।
আর বিতে বলছে এনি প্রপার্টি ইনহেরিটেড বাই এ ফিমেল হিন্দু ফ্রম আর হাজব্যান্ড। ধরো কোনো প্রপার্টি ইনহেরিট হয়েছে কোনো ফিমেল হিন্দুর তার হাজব্যান্ডের থেকে, ফ্রম আর হাজব্যান্ড অর ফ্রম ফাদার ইন ল, হাজব্যান্ডের থেকে বা ফাদার ইন লর থেকে, শ্যাল ডিভলভ, সেটা ডিভলভ হবে ইন দ্য অ্যাবসেন্স অফ এনি সন অর ডটার অফ দ্য ডিজিজড। হ্যাঁ, তার কোনো সন ডটার কেউ নেই ডিজিজের, নট আপন দ্য আদার হেয়ার্স, কোনো হেয়ার্সও নেই, সেক্ষেত্রে হাজব্যান্ডের কাছে সেটা আবার ফেরত যাবে, হাজব্যান্ডের যে হেয়ার্স আছে তাদের কাছে সেটা ফেরত যাবে। কন্ডিশন একটাই যে বাচ্চাটা যেন অ্যালাইভ হয়। সেকশন 18 কি বলছে? 18 বলছে যে আগে ফুল ব্লাডরা প্রেফারেন্স পাবে, ফুল ব্লাডের পরে হাফ ব্লাডরা প্রেফারেন্স পাবে, তারপরে ইউট্রাইন ব্লাডরা প্রেফারেন্স পাবে। দেখো যে গ্রেটার দ্যানটা দেওয়া আছে সেটা ফুল ব্লাড আগে, তারপর হাফ ব্লাড, দেন ইউট্রাইন ব্লাড, তারপরে মার্ডারার ডিসকোয়ালিফাইড। ঠিক আছে, যে মার্ডার করবে সে প্রপার্টি থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। পার্সন হু কমিটস মার্ডার অর অ্যাবেটস দ্য কমিশন অফ মার্ডার shall be disqualified from inheriting the property of the person murdered or any other property in furtherance of the succession to which he or she committed or abetted the commission of the murder। ঠিক আছে, সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তারপরে 29 বলছে যে যদি কাউকে খুঁজে পাওয়া না যায়, কোনো হেয়ার না খুঁজে পাওয়া না যায়, সেই প্রপার্টিটা ইস্টিট হয়ে যাবে। ইস্টিট হয়ে যাবে মানে গভর্নমেন্ট বসেই আছে প্রপার্টি নেওয়ার জন্য, গভর্নমেন্ট সেই প্রপার্টিটা নিয়ে নেবে, সেটাই বলছে ইস্টিট হয়ে যাবে। 30তে হচ্ছে টেস্টামেন্টারি সাকসেশন। টেস্টামেন্টারি সাকসেশনটা কি? সেটা হচ্ছে যে যদি ব্যক্তি একটা উইল বানিয়ে যায় যে এ এতটা প্রপার্টি পাবে, ও অতটা প্রপার্টি পাবে, টেস্টামেন্টারি সাকসেশন হলে সেক্ষেত্রে আর আমাদের এই হিন্দু সাকসেশন অ্যাক্টের সেরকম কোনো অ্যাপ্লিকেশন থাকবে না। তো এই ভিডিওটাতে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেকশন, কিভাবে প্রপার্টি ডিসলিউশন হয় ইন্টারস্টেটের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে, হোয়াট ইজ দ্য গ্রাউন্ড ফর ডিসকোয়ালিফিকেশান, সেগুলো তোমাদের সাথে কিন্তু আমি ডিসকাস করেছি। আরও কয়েকটা সেকশন আমি বলে দিই পড়ে। একে হচ্ছে শর্ট টাইটেল এক্সটেন্ট, 2 অ্যাপ্লিকেশন অফ দিস অ্যাক্ট, মানে কারা হিন্দু, যতগুলো হিন্দুলো আছে সবেতেই তুমি অ্যাপ্লিকেশন অফ দি অ্যাক্ট এটা খুঁজে পাবে। 3 ডেফিনেশান আর ইন্টারপ্রিটেশন ক্লজ আছে, সেখানে অ্যাগনেট কে, অ্যাগনেট হচ্ছে যে ওয়ান পার্সন ইজ সেড টু বি অ্যাগনেট ইন অ্যানাদার ইফ দ্য টু আর রিলেটেড বাই ব্লাড অর হোলি অ্যাডাপশন থ্রু মেলস, তারা হচ্ছে অ্যাগনেট। আর কগনেট হচ্ছে যে ওয়ান পার্সন ইজ সেড টু কগনেট অফ অ্যানাদার ইফ টু আর রিলেটেড বাই ব্লাড অর অ্যাডাপশন বাট নট হোলি থ্রু মেলস, একটা হোলি থ্রু মেলস আর একটা নট হোলি থ্রু মেলস, এটা হচ্ছে কগনেট। তারপরে আলিয়া সান্তানা ল, এগুলো অত আমাদের ইম্পর্টেন্ট না। ফুল ব্লাড, হাফ ব্লাড, ইউট্রাইন ব্লাড আমরা তো জানি। হ্যাঁ, ফুল ব্লাড হেয়ার মানে কি? হেয়ার মানে হচ্ছে যে এনি পার্সন মেল অর ফিমেল হু ইজ এন্টাইটেল টু সাকসিড টু দ্য প্রপার্টি অফ অ্যান ইন্টারেস্টেড আন্ডার দিস অ্যাক্ট। ঠিক আছে, এগুলো আমাদের অত ইম্পর্টেন্ট নয়। মারুম মাক্কাতায়াম ল, হ্যাঁ, নাম্বুদরি ল, এগুলো কিন্তু এখন অত আর অ্যাপ্লিকেবল নেই, ওই জন্য এই জায়গাটা আমরা স্কিপ করব। স্কিপ করে সোজা আমরা এখানে সেকশন 5-এ চলে আসবো এবং এখানে পরিষ্কার বলছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যদি অ্যাপ্লাই হয় সেখানে আর ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট কিন্তু অ্যাপ্লাই হবে, সেখানে আর এই যে আমাদের দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এটা অ্যাপ্লাই হবে না। ডিভলিউশন অফ ইন্টারেস্ট ইন কোপার্সনারি প্রপার্টি, কীভাবে কোপার্সনারি প্রপার্টিতে ইন্টারেস্টটা যায় সেটা লিখেছে যে বাই বার্থ become a co-partner in her own right the same manner as the son, মানে ফিমেলের ক্ষেত্রে আর কি, ফিমেলদেরকে এই যে 2004-এর পর থেকে 20th of December 2004-এর পর থেকে কিন্তু ফিমেলদেরকেও কো-পার্সনার করে দেওয়া হয়েছে। আগে ফিমেলদেরকে কিন্তু কো-পার্সনার ধরা হতো না। 2004-এর অ্যামেন্ডমেন্টের পর থেকে, হিন্দু সাকসেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005-এর পর থেকে ফিমেলরাও কিন্তু এখন কো-পার্সনার হিসেবে ট্রিট হয়। আচ্ছা, সেকশন 7 আমাদের ইম্পর্টেন্ট নয়, যে ডিভলিউশন অফ ইন্টারেস্ট ইন দ্য প্রপার্টি বাই তাওয়াদ, তাবাজি, কুতুম্বু, কুভারু, ইল্লাম, এগুলো অত আমাদের ইম্পর্টেন্ট নয়। সেকশন 8-এ জেনারেল রুল আছে যে মেলেদের ক্ষেত্রে কিভাবে প্রপার্টিটা হয়। 9-এ হচ্ছে অর্ডার অফ সাকসেশন, মানে ওই ক্লাস 1 তারপরে ক্লাস 2 এইভাবে যে ভাগটা আছে সেইটা। সেকশন 10 বলছে ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি অ্যামং হেয়ার্স ইন ক্লাস 1 অফ দ্য শিডিউল, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি অ্যামং ক্লাস 2 হেয়ার্স, ক্লাস 2 হেয়ার্সে কীভাবে হয়। আর সেকশন 12-এ অ্যাগনেট কগনেট। আর আমি আগেও বলেছি যে অ্যাগনেট কগনেটদের ক্ষেত্রে আমাদের ডিগ্রিগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবার সেকশন 13-তে হচ্ছে কম্পিউটেশন অফ ডিগ্রি, কীভাবে ডিগ্রিটা আমরা ঠিক করব। সেকশন 14-এ প্রপার্টি অফ ফিমেল হিন্দু টু বি আর অ্যাবসলিউট প্রপার্টি। 15-এ ফিমেল হিন্দুর প্রপার্টিটা কীভাবে সাকসেশনে যাবে। 16-এ হচ্ছে যে অর্ডার অফ সাকসেশন, কীভাবে সাকসেশনটা হয়। আচ্ছা, 17-এ স্পেশাল কিছু প্রভিশন দেওয়া আছে, ওই মুরুম্মাত্তাকাতাম এবং 17টা আমাদের অত ইম্পর্টেন্ট নয়। সেকশন 18-এ হচ্ছে যে
ফুল ব্লাড প্রেফারেন্স পাবে হাফ ব্লাডে, হাফ ব্লাড প্রেফারেন্স পাবে ইউট্রাইন ব্লাডে, এটাই দিয়েছে। সেকশন 19 ইম্পর্টেন্ট, যে মোড অফ সাকসেশন অফ 2 অর মোর সাকসেশন কীভাবে হয়। সেকশন 20-তে রাইট অফ চাইল্ড ইন উম আমি ডিসকাস করে দিয়েছিলাম। 21-এ প্রিজাম্পশন, 22-তে প্রেফারেন্সিয়াল রাইট টু অ্যাকোয়ার প্রপার্টি ইন সার্টেন কেসেস, ঠিক আছে। 23, 24 কিছু নেই। 25-এ মার্ডারার যে হবে সে ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, 26 হচ্ছে যে কনভার্ট যে হয়ে গেছে, যে আর হিন্দু নেই, যে কনভার্টেড হয়ে গেছে সেও ডিসকোয়ালিফাইড। 27 হচ্ছে সাকসেশন when he are disqualified. If any person is disqualified from inheriting any property under this act, it shall devolve as if such person had died before the intestate. তার মধ্যে কোনো ডিজিজ থাকলে, কোনো ডিফেক্ট থাকলে আমরা বলতে পারি না যে সে ডিসকোয়ালিফাই প্রপার্টি থেকে, ঠিক আছে। এইগুলোই সমস্ত ইম্পর্ট্যান্ট সেকশন। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আশা করি এন্ট্রান্সের বা সেমিস্টার লয়ের জন্য কোচিং দিই। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।